ভুতুড়ে ভোটারের হদিশ। বসিরহাটে ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম থাকার অভিযোগ সামনে আসছে। একই বুথে ৩২ জন মৃতের নাম থাকার অভিযোগ। নির্বাচন কমিশনকে জানিয়েও কোনো সমাধান হয়নি, এমনই দাবি করা হচ্ছে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে ফের। দেখো, সন্দেশখালী হিঙ্গলগঞ্জের পরে ফের আবার বসিরহাট ফের ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেছে, যেটা বসিরহাট পৌরসভার যে ৩ নম্বর ওয়ার্ড রয়েছে, সেখানে 251 নম্বর বুথে প্রায় 1048 ভোটারের সংখ্যা। তার মধ্যে 32 জন মৃত ভোটার রয়েছে। তার মানে ভুতুড়ে কাউর পরিবারের 4 জন, কাউর পরিবারের 3 জন, এরকম একাধিক 32 জনের ভুতুড়ে ভোটারের হদিশ পেয়েছে। ইতিমধ্যে কিন্তু এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং এখানকার বসিরহাট পৌরসভার যে কর্তৃপক্ষ, তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনকে এর আগেও জানানো হয়েছিল। তুমি জানো, এগুলো বিএলওরও দেখছে, অর্থাৎ বুথ লেভেল অফিসাররা দেখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 2002 সালের যে দীর্ঘমেয়াদী এই লিস্ট জলজল করছে, অর্থাৎ মৃত ভোটারের নাম সেখানে এপিক নাম্বার দিয়ে জলজল করা হচ্ছে, কিন্তু কেন কাটা হলো না? হয়তো আগামী দিনে যদি নতুন করে লিস্ট হয়ে তাতে কি থাকবে, এটা নিয়ে সন্দেহন রয়েছে। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু শাসক বিরোধী অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তারা কিন্তু আসরে নেমে পড়েছে। এরা একে অপরের ওপরে দোষ চাপাচ্ছে। কখনো বিজেপি নেতৃত্ব দাবি করছে যে তৃণমূলের ভোট বাক্স বাড়াতে জন্য এই ভুতুড়ে ভোটারগুলোর নাম লিস্ট কাটা হয়নি। অন্যদিকে তারা বলছে এটা পুরো নির্বাচন কমিশনের দায়িত্বে। কেন কমিশনকে জানানোর পরেও কেন সেই ভোটার লিস্টের নাম কাটা হলো না, আবার পুনরায় তারা জানাবেন। এই অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু নতুন করে আবার ফের ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে, আর সেটা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।